মুরসালিন, আজকে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। মনি, গেল প্রায় 1 মাস ধরে যে বিষয়টি দেখা গেছে যে বাংলাদেশের খাদ্যাভ্যাসের সবচেয়ে জরুরি যে বিষয়টি চাল, এই চালের দাম কিন্তু গেল প্রায় 1 মাস হয়ে গেল একই রকমই রয়ে গেছে, অর্থাৎ যেই ঊর্ধ্বগতি ছিল দামের সেই অবস্থায় দাঁড়িয়ে আছে চালের দাম। এবং এই বিষয়ে আসলে সবশেষ যে অবস্থা, সরকারের পক্ষ থেকে বারবার শুল্ক কর এগুলো কমানো হয়েছে, আমদানিরও কথা হচ্ছে। আমরা একটু এখন যে অবস্থা রয়েছে আজকের শুক্রবারের যে বাজার, এই বাজারের পরিস্থিতি জেনে নিব। চালের দামের ব্যাপারটি যদি একটু আপনি আমাদের জানান, সবচেয়ে কম দামি চাল এবং মোটামুটি দামি চালের মধ্যে আসলে কেমন দাম বেড়েছে, পার্থক্য কেমন? বর্তমানে আজকে 20-25 দিন বা 1 মাসের মতোই চালের দামটা বেশি। তো সরকার কিন্তু আমদানি শুল্ক যেটা ছিল ওটাও প্রত্যাহার করছে, বাইরে থেকে আমদানি করতেছে। প্লাস আমাদের দেশে যে সিজন আসছে, তারপরে কিন্তু চালের দামটা কমছে না। দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, ধান চাল কোনো অভাব নাই। এটা আসলে বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে আর বড় বড় মেলার যারা আছে তারা সিন্ডিকেট করে কিন্তু কি দামটা বাড়াইছে। যেমন আমরা মিনিকেট আজ থেকে 1 মাস আগে মিনিকেট বিক্রি করছি 70 থেকে 72 টাকা, এখন মিনিকেট বিক্রি করতে হয়েছে 80 থেকে 82 টাকা। যেমন 28 সালটা আমরা বিক্রি করছি 55 থেকে 56 টাকা, ওই 28 টাকা এখন 60 থেকে 62 টাকা বিক্রি করতে হয়। নাদের সাল আমরা বিক্রি করছি 75 থেকে 80 টাকা, এখন 80 থেকে 90 টাকা বিক্রি করতেছি। এর মধ্যে কোয়ালিটি আছে। এভাবে জয়, বাজারের সবজির দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ মনি, আপনি যথার্থ বলছেন। সবজির দাম একেবারে কমে গেছে, যেহেতু উত্তরবঙ্গের সবজি বাজার দখল করেছে চট্টগ্রামের বাজার। একই সাথে আমরা দেখছি চট্টগ্রামে উৎপাদিত যে সবজি, সেই সবজিও কিন্তু বাজারে এসেছে। তার কারণে সবজির দাম কমলেও কিন্তু আমরা দেখছি চাল ডাল থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো আছে, এইসব পণ্যের দাম একেবারে বেশি থাকার কারণে এখানে যারা ক্রেতা তারা হতাশের কথা বলছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে চালের দাম। তো সেদ্ধ চালের পাশাপাশি আতপ চাল, চট্টগ্রামের মানুষ কিন্তু আতপ চাল খুব বেশি পছন্দ করেন। তো আতপ চালের দাম কিন্তু আমরা দেখছি অনেক বেশি, একই সাথে সেদ্ধ চালের দামও অনেক বেশি। মোটা সেদ্ধ চাল যে সোনা সেদ্ধ নামে পরিচিত, গরিবের চাল নামে পরিচিত, এই চালের দামও এখন বস্তাপতি তারা বিক্রি করছে 2800 থেকে 2950 টাকা কেজিতে বস্তায় তারা বিক্রি করছে। একই সাথে কিন্তু আমরা দেখছি অন্যান্য যে এখানে পণ্য আছে, ছোলা থেকে নিয়ে অন্যান্য যে পণ্য, মশলা জাতীয় যে পণ্য, সব পণ্যের দাম অনেকটা বেড়েছে। যেহেতু সামনে রমজান, তো রমজানকে ঘিরে আমদানি অনেক বেড়েছে। তো বাড়লেই কিন্তু দেখা যাচ্ছে বাজারে উল্টো চিত্র আমরা দেখছি। দামটা যেখানে 1 মাস আগে যেমন ছিল এর চেয়ে কিছুটা বাড়তে শুরু করেছে। তবে সরবরাহ আরও যদি বাড়ে তাহলে কিন্তু কিছুটা হলে কমবে বলে তারা মনে করছেন। এখানে যারা ক্রেতা তারা বলছেন সামনে রমজানের আগে যেন এসব পণ্যের দাম কমে, সেই আশা তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন শরীয়তপুরে বিদ্যালয়ের কাছে। জয়, ধন্যবাদ। যেমনটা আপনি বলছিলেন, উত্তরবঙ্গের যে সবজি আসার পাশাপাশি বাজারে শরীয়তপুরে যে স্থানীয় কৃষকরা সবজি চাষ করেছেন সেগুলো কিন্তু শরীয়তপুরের প্রতিটি বাজার কিন্তু সয়লাভ হয়ে গেছে, যার ফলে কিন্তু সবজির বাজারের দাম কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। 10 থেকে 40 টাকার মধ্যে কিন্তু সব ধরনের সবজি কিন্তু এখন পাওয়া যাচ্ছে শরীয়তপুর বাজারে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সাদা ফুলকপি চাহিদা কিন্তু এখন নেই বললেই চলে। তো সেক্ষেত্রে সেই বাজারটি দখল করেছে রঙিন ফুলকপি। এখানে যে রঙিন ফুলকপি রয়েছে সেগুলো কিন্তু 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে বেগুন রয়েছে, স্থানীয় বাজারের বেগুন, স্থানীয় চাষিরা যেটা চাষ করেছে, এটি কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। এছাড়াও যে অন্যান্য শাকসবজি যাই রয়েছে শীতকালীন, সবই কিন্তু অল্প টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে স্থানীয় কৃষকরা বলছেন যে আসলে উত্তরবঙ্গে যে সবজিগুলো এগুলো কিন্তু এই বাজার দখল করার ফলেই কিন্তু দামটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। পাশাপাশি তারা যেই স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করে, সেক্ষেত্রে কিন্তু মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তারা কিন্তু আসলে লাভের যে গুড়টা তারা কিন্তু অনেকাংশেই এখানে তারা খেয়ে ফেলছেন, এমনটাই তারা বলছেন। পাশাপাশি তারা কিন্তু এখন অনেক কৃষক যারা স্থানীয় কৃষক তারা কিন্তু একটা অভিনব পন্থা অবলম্বন করছেন। তারা কিন্তু সরাসরি খুচরা বাজারে কিন্তু তারা সবজি নিয়ে আসছেন, এবং কি যারা খুচরা বাজারের বিক্রেতা রয়েছে তাদের কাছে কিন্তু সবজি বিক্রি করছে, ফলে তারা কিছুটা হলেও লাভ করছে, এমনটাই কিন্তু তারা বলছেন। পাশাপাশি বর্তমানে যে শরীয়তপুরে বাজার পরিস্থিতি সব মিলিয়ে কিন্তু আসলে স্থানীয় কৃষকরা কিন্তু আসলেই ভালো নেই। তারা কিন্তু
সবজি যে ন্যায্য মূল্য তারা কিন্তু পাচ্ছে না, এমনটি কিন্তু তারা বলেছেন। তো শরীয়তপুর পালং বাজার থেকে এই ছিল শাকসবজির সর্বশেষ তথ্য। বিধান, আপনাকে ধন্যবাদ এবং জয়, আপনাকেও ধন্যবাদ।